নমস্কার সবাইকে। আমার নাম মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব রাগ নিয়ন্ত্রণ কি করে করা যায়। তার আগে বেসিক একটা ডিসকাশন করা দরকার। সেটা হচ্ছে যে রাগ জিনিসটা ভালো কি খারাপ। এটা নিয়ে অনেকে বলবে রাগ খুব খারাপ, অনেকে বলবে রাগ তো ভালোই। সাইকোলজিক্যাল ফ্যাক্ট ডিসকাস করি। এমন কোনো মানুষ নেই যার রাগ হয় না, সেটা আমরা সবাই জানি। খুব ন্যাচারাল, খুব ইনস্টিংচুয়াল, এবং রাগ হচ্ছে একটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি, যেটা দিয়ে আমাদের হেল্প হয় পরবর্তীকালে নিজেকে ডিফেন্ড করতে। ঠিক তাই যদি হয়ে থাকে তাহলে রাগ কি খুব একটা খারাপ জিনিস? না। কিন্তু ঠিক সব জিনিসের মতোই যদি মাত্রার বাইরে কোনো জিনিস হয়ে যায় তখন আর সেটাকে আমরা ভালো বলতে পারি না। ঠিক তেমন ভাবে রাগ যেহেতু খুব একটা স্ট্রং ইমোশন, সেটা যদি মাত্রার বেশি হয়ে যায় তখন অনেক সময় ডিস্ট্রাকটিভ ফলও দিতে পারে। তাহলে সেই সময় আমরা কি করে নিজের মাথা ঠান্ডা রাখবো? মাথা ঠান্ডা রাখার অনেক উপায় আছে, কিন্তু তার আগে জানতে হবে যে আমি যে রেগে যাই, যদি বেশি রেগে যাই, কেন রেগে যাই? বেশি রাগার পেছনে নিশ্চয়ই ভেতরে কোনো একটা সাইকোলজিক্যাল কারণ আছে যেটা আপনাকে ট্রিগার করছে অ্যাজ আ কোপিং স্ট্র্যাটেজি রাগ বা অ্যাগ্রেশন দেখাতে। সেটা ডিফারেন্ট লোকে ডিফারেন্ট হতে পারে। কেউ হয়তো আউট অফ কন্ট্রোল ফিল করছে, সেইটাকে ম্যানেজ করার জন্য সে হয়তো রাগ প্রকাশ করলো। অনেকের হয়তো হেল্পলেস লাগছে, সেই সিচুয়েশনটা হেল্পলেসনেসটা দেখাতে পারছে না, তাই জন্য সে রাগটা দেখিয়ে সেই জায়গাটা পুষানোর চেষ্টা করছে। অনেকের অ্যাকচুয়ালি ভয় লাগছে, সেই ভয়টা ম্যানেজ করার জন্য রাগ দিয়ে সে জিনিসটাকে একটু আড়াল করার চেষ্টা করলো। ডিফারেন্ট ডিফারেন্ট ইনসিকিউরিটির জন্য লোক রাগ দেখাতে পারে। আবার রাগ ডিরেক্ট অ্যাজ আ বিহেভিয়ার যে আমি দেখাবো বলে দেখাতেও পারি, বিকজ রাগ দেখানোর মতো কারণ আছে, তাই হয়তো রাগ দেখাচ্ছি। কিন্তু এটা বোঝা দরকার যে রাগটা কোথা থেকে আসছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে যদি দেখেন যে ভীষণ রাগ হচ্ছে, ঠিক যেমন নিজের ট্রিগারগুলোর ব্যাপারে একটুখানি মনোযোগ রাখবেন, ঠিক তেমন ভাবে জার্নালিং করলেও কিন্তু রাগ কেন আসছে, কি থেকে হচ্ছে এবং সেটা থেকে আমার কি ক্ষতি হচ্ছে সেটা বুঝতেও হেল্প হয়। জার্নালিং মানে ডায়েরি মেনটেন করা। ডায়েরি কিভাবে মেনটেন করবেন? স্পেসিফিক সারা দিনে যেই সময়টা ভাবুন খুব রাগ আসে, সারা দিনের পরেও বসতে পারেন আপনি, যে আজকে আমার কোন কোন জিনিসে রাগ হয়েছে, কেন হয়েছে, তার আগের কারণটা কি ছিল যার জন্য আমার রাগটা হলো, এবং রাগটা আমি কিভাবে দেখালাম, তার থেকে কি কি কনসিকুয়েন্স এলো। যখন আপনি পুরো জিনিসটা লিখতে শুরু করবেন এবং হ্যাবিটে চলে আসবেন, তখন আপনি একটা ফরম্যাট পাবেন, আপনার নিজের বিহেভিয়ার ফরম্যাট। সেটা থেকে বুঝতে পারবেন যে কোন জিনিসগুলোতে আপনি উত্তেজিত হচ্ছেন, এবং উত্তেজিত হলে তখন আপনি কি ধরনের ব্যবহার করছেন, যেটা মোস্টলি আপনি দেখবেন প্রেডিক্টেবল এবং ম্যানেজেবল। তার জন্যই জার্নালিংটা খুব ভালো কাজ দেয়। যখন আপনি বুঝতে পারবেন যে কিছু কিছু সিচুয়েশনে আমি একটা প্যাটার্নের মধ্যে পড়ে যাচ্ছি এবং এই ধরনের ব্যবহারটা আমি যতক্ষণ না করছি আমি সিচুয়েশনটা থেকে বেরোতে পারছি না, যেমন হতে পারে জিনিসপত্র ভাঙা, চেঁচামেচি করা, লোককে হয়তো গালমন্দ করে দেওয়া, ছোট কথা বলা, কটু কথা বলা। যদি দেখেন যে লাস্ট পর্যন্ত আপনি এটা করছেন এবং তারপরে আপনার সম্পর্ক খারাপ হচ্ছে, আপনার নিজেরই গিল্টি লাগছে, মন খারাপ হচ্ছে, যাদের সঙ্গে আপনি করছেন তাদের সঙ্গে একটা দূরত্ব বেড়ে যাচ্ছে, নিশ্চয়ই হয়তো আপনি এগুলো চান না। তখন কি করতে পারেন? এই সিচুয়েশন থেকে অন্যরকম বিহেভিয়ার শিখতে পারেন। শেখার জন্য ফার্স্ট কি লাগে? কনসিয়াসনেস। অ্যাওয়্যার হন যে আপনাকে কি ট্রিগার করছে এবং সেই সময় ডিফারেন্টলি বিহেভ করার চেষ্টা করুন। ডিফারেন্টলি যখন আমরা বলছি বিহেভ, কি করতে পারেন? একটা হচ্ছে নিজের যখনই ভীষণ রাগ হচ্ছে, কন্ট্রোলের বাইরে চলে যেতে পারেন মনে করছেন, তখন সেই সময় ফিজিক্যালি নিজেকে অন্য জায়গায় নিয়ে চলে যান। মানে সেই ঘর থেকে বেরিয়ে যান, সেই সিচুয়েশন থেকে বেরিয়ে যান, দরকার হলে আধ ঘন্টা হেঁটে আসুন, তারপরে এসে জিনিসটার সঙ্গে আপনি বসে ডিসকাস করুন। 2 নম্বর পয়েন্ট, ব্রিদিং হ্যাবিটস হয়, কিছু ব্রিদিং টেকনিক্স হয়। বক্স ব্রিদিংও আর একরকম টেকনিক, তার মধ্যে ডিফারেন্ট ব্রিদিং টেকনিক্স ইউজ করে কিন্তু আপনি সেই সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারেন। জেনারেলি যখন আমরা ব্রিদিং করছি এবং সেটার ব্যাপারে কনসিয়াস হচ্ছি, আমাদের তখন কি হয়, মাইন্ড জেনারেলি অ্যাটেনশন দেয় হচ্ছে আমার ব্রিদিং প্যাটার্নে রাদার দেন ইমোশনালি
হাইপার হয়ে যাওয়া বা হাইটেন্ড হয়ে যাওয়াতে। তাহলে ইমোশনাল হাইজ্যাক থেকে বাঁচার একটি উপায় হচ্ছে নিজের ব্রিদিং এ মনটাকে আনা। ওকে, 3 নম্বর পয়েন্ট, অনেক সময় এটাও হবে দেখবেন আপনি যে রাগটা বেসিক্যালি একটা বহিঃপ্রকাশ, ভেতরে আপনার চলছে অন্য কিছু। অনেক সময় এরকমও হয় যে আমরা যখন রাগটা দেখাই, অ্যাকচুয়ালি রাগটা যেই সিচুয়েশনটা হয়েছে তার ওপর নয়, তার আগে থেকে জমানো অনেক কিছু আছে, সেটা একসঙ্গে বার্স্ট আউট করে বেরোচ্ছে। সেইটার ব্যাপারে অ্যাওয়্যার থাকুন। অনেক সময় আমরা এইভাবে নিজের সম্পর্ক নষ্ট করে থাকি। ভাবুন ফর এক্সাম্পল, একজনের ওপর অনেক দিন ধরে রাগ, কিন্তু আমি তাকে সেগুলো বলছি না, চেপে যাচ্ছি। চাপতে চাপতে একটা সময় এমন হলো যে সে হয়তো একটা খুব মিনিমাম কিছু একটা করেছে যাতে আমার এত অফেন্ড হওয়ার কিছু হয়নি, কিন্তু সেই সময় আমি এমন ফাটাফাটি ঝগড়া করলাম যে আমার সম্পর্কটাই গেল ঘেঁটে। সম্পর্কটা অনেক দামি। তার জন্য কি করতে পারেন, যখনই কিছু সমস্যা হবে বা মনে হবে যে এই সময় আমার রিয়াক্ট করা দরকার, ফার্মলি সেই সময় কমিউনিকেট করুন বা রিয়াক্ট করুন। সেটা নিজের বন্ধু বান্ধব হোক, ফ্যামিলি মেম্বার হোক, স্পাউস হোক কি নিজের সন্তান হোক। সেই সময় যদি আপনি ফার্মলি কমিউনিকেট করে দেন, তাহলে সেই সময় যে আপনার রাগটা হয়েছিল সেটা একটা প্রপার ভাবে বেরিয়ে যাচ্ছে, সেটা জমছে না। তাই জন্য ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি, ভুলভাল ভাবে, প্রচন্ড অ্যাগ্রেসিভ ভাবে বেরোনোর চান্স কমে যাচ্ছে। এটা আপনি কিন্তু কনসিস্টেন্টলি ট্রাই করতে পারেন। এই মেথডস গুলো ট্রাই করেও যদি দেখেন যে না, তারপরেও আপনি এক্সট্রিম অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু হতে পারে যে আপনি ট্রমা রিয়াকশনস করছেন। যদি ট্রমা রিয়াকশনস হয়, তখন কিন্তু কাউকে একটা দেখানো দরকার। জেনারেলি যারা রাগী মানুষ হয় তাদের জন্য আরো একটা দুটো টিপস আমি এক্সট্রা দিচ্ছি। রোজ ফিজিক্যাল এক্সারসাইজ করুন। ফিজিক্যাল এক্সারশনে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে এক্সট্রা এনার্জি বার্ন হয়ে যায়, সেই সময় অ্যাজিটেশনটা বডির কমে যায়। সো ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু মুডকে স্টেবিলাইজ করার জন্য একটা ভালো রোল প্লে করে, পুরো রিসার্চ প্রুভেন। এটা আপনারা ট্রাই করতে পারেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে অনেক সময় মানুষে অ্যাজিটেটেড হয়ে যায়, ইরিটেটেড হয়ে যায় যখন প্রচন্ড এক্সস্টন বেশি থাকে। তার মানে হচ্ছে সে মানুষটা তো প্রচুর খাটছে, মেন্টালি ফিজিক্যালি ভীষণ টায়ার্ড, সেখান থেকে তার খিচখিচানি, ইরিটেশন একটা ভাব, সেখান থেকে রাগ, অ্যাঙ্গার, এইগুলো আসতে পারে। তো এটাও কিন্তু খেয়াল রাখা দরকার যে নিউট্রিশনাল সাপোর্ট এবং প্রপার রেস্ট এন্ড স্লিপ, সেইগুলো যদি একটা মানুষের কম থাকে, তারও কিন্তু অ্যাঙ্গার প্রবলেম হতে পারে। তো তাই জন্য প্রপার রেস্ট নিয়ে দেখুন। অনেক সময় হয় যে একটা দুটো দিন ব্রেক নিলেন, কিচ্ছু করলেন না, জাস্ট নিজের খেয়াল রাখলেন, তাতেও অনেক সময় কিন্তু অ্যাঙ্গার ইস্যুস কমে যায়। নিজের টাইমও থাকে রিফ্লেক্ট করার যে কিসের জন্য এই বিহেভিয়ার্স গুলো আসছে। এই ধরনের সমস্যা যদি থাকে, লাইফ দেখবেন প্রচুর ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, যাদের হয়তো আপনি আদৌ কখনো নষ্ট বা হারাতে চাননি, খুবই ভালোবাসেন, লোকে ভুল বুঝছে, সোসাইটিতে হোক, কাজের জায়গায় হোক, সেই জায়গাগুলো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ খারাপ হতে শুরু করছে। এইসব যখনই দেখবেন যে বেশি মাত্রায় হচ্ছে এবং আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এবং আপনি প্যাটার্নে বারবার এটা করছেন, এই এক্সারসাইজেস গুলো আপনাকে হেল্প করতে পারে টু কাম ব্যাক টু অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে এইটার পেছনে অন্য কিছু চলছে। এই ধরনের সমস্যা যদি আপনারা ফেস করে থাকেন, তাহলে আপনারা হেল্প নিতে পারেন এবং আমাদের কাছেও আপনারা আসতে পারেন, আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। এছাড়া সবাইকে বলে রাখি, সুস্থ থাকবেন, ভালো রাখবেন এবং ধন্যবাদ।